হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি একটা লঙ্কার চপের রেসিপি। তো তো প্রথমে যেটা করতে হবে, এটাকে এরকম একটা পাতলা ছুরি দিয়ে মাঝখান থেকে এইভাবে এটাকে চিড়ে নিয়ে ভেতরের যে দানার অংশটা থাকবে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। তো চলো আস্তে আস্তে এগুলোকে বাদ দিয়ে দেওয়া যাক। তো দেখো, লঙ্কার ভেতরগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, দানাগুলোর প্রত্যেকটা বার করে। তো চলো এর পরের পার্টটা করা যাক। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াটা বসিয়ে নিলাম। তো কড়াটা গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতন সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এবার দিয়ে দেব হচ্ছে রসুন কুচি এবং তার সাথে দিয়ে দেব হচ্ছে খুব সামান্য পরিমাণে আদা কুচি। রসুন এবং আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতন নুন। তো পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতন লঙ্কা কুচি। তো লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। বাচ্চাদের জন্য করলে এই লঙ্কাটা পুরোপুরিভাবে আপনারা অ্যাভয়েড করতে পারেন। দেখো, পেঁয়াজটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে এবার আলু সেদ্ধ করে রাখা আলুগুলোকে আপনারা এরকমভাবে আগে থেকেও এইভাবে ম্যাশ করে রাখতে পারেন। তো দেখো, আলুগুলোকে আমার কিন্তু ম্যাশ করা হয়ে গেছে। তোমরা এটাকে আগে থেকেও করে রাখতে পারো, আমি এটা একটু পরে করেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতন নুন। এর মধ্যে দেব হচ্ছে পরিমাণ মতন জিরে ভেজে গুঁড়ো যেটাকে বলা হয়, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর এর মধ্যে দেব হচ্ছে আমি একটু ধনে গুঁড়ো এবং দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করতে থাকবো। এরপর আমি দিয়ে দেব এর মধ্যে ধনেপাতা কুচি। এরপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে আমি আরেকটু এটাকে ভাজা ভাজা করে নেব। তো আলুটা দেখো খুব ভালোভাবে আমার রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে নাবিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তো চলো এবার এটাকে নাবিয়ে নিয়ে ঠান্ডা করে নেওয়া যাক। এরপর আমি নিয়ে নিয়েছি হচ্ছে একটা পাত্র। এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন বেসন। এরপর আমি এর মধ্যে দেব হচ্ছে পরিমাণ মতন নুন এবং দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন হলুদ। আমি এর মধ্যে দেব হচ্ছে সামান্য পরিমাণে কালো জিরে এবং আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণে সুজি। এরপর আমি এটার মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করতে থাকবো এবং এটার একটা ব্যাটার আমি তৈরি করব। সুজিটা এই কারণের জন্য দেওয়া, কারণ এটা যাতে একটু ক্রিস্পি টাইপের খেতে হয়, তো সেই কারণের জন্য সুজিটা দেওয়া। তো
তো আপনারা এখানে সুজি না থাকলে চাল গুঁড়িও ব্যবহার করতে পারেন। তো এটা আমার মোটামুটি হয়ে গেছে। পুরটা আমার কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি লঙ্কাগুলোকে নিয়ে পুরগুলোকে এর মাঝখানে এরকমভাবে এগুলোকে আমি আস্তে আস্তে ভরে দেব। পুরগুলোকে একটু চেষ্টা করবেন আলুগুলোকে একটু ঠেসে ঠেসে এর মধ্যে ভরার। দেখো পুরগুলো কিন্তু খুব ভালোভাবে আমি ভরে নিয়েছি লঙ্কার মধ্যে। এগুলো কিন্তু আমার পুরোপুরিভাবে রেডি। গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে কড়াটা আমি গরম করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতন সর্ষে তেল। তো এই ব্যাটারটার মধ্যে আমি লঙ্কাগুলোকে এইভাবে ভালো করে মিক্স করে নেব। দেখো গরম হয়ে গেছে। আমি এরপর এর মধ্যে লঙ্কাগুলোকে দিয়ে দেব একে একে। এরপর আমি দেখব লঙ্কাগুলোর দুটো পিঠ। এরপর আমি দেখব লঙ্কাগুলোর এক পিঠটা ভালোভাবে ভাজা হয়েছে কিনা। তো এই রকমভাবে দুটো দিককে খুব ভালোভাবে ডিপ ফ্রাই করে নিতে হবে। তো এটার দুটো পিঠ আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে তুলে নিয়ে এবার পরিবেশন করব। তো লঙ্কার চপগুলো আমার কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও।